ওকে, সো আজকে ক্লাস স্টার্ট করি। আজকে আমরা করব হচ্ছে আরএসএ অ্যালগরিদম। ইন শর্ট, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। তো আরএসএ অ্যালগরিদমটা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, এতদিন আমরা যে অ্যালগরিদম গুলো পড়ছিলাম মিডের আগ পর্যন্ত সেগুলো ছিল সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। ওকে, আজকে আমরা পড়বো অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, যেটা সেটার একটা ফার্স্ট অ্যালগরিদম, সেটা হচ্ছে কি আরএসএ অ্যালগরিদম। আরএসএ অ্যালগরিদমের বেসিক্যালি দুই ধরনের কি তারা ইউজ করে, একটা হচ্ছে পাবলিক কি আর একটা হচ্ছে কি প্রাইভেট কি। এখন নামের সাথে ডিপেন্ড করে এটার যে পাবলিক কি গুলা থাকে সেগুলা গিভেন থাকে, মানে সবাই জানবে এই পাবলিক কি গুলা। আর প্রাইভেট কি যেগুলো থাকবে সেগুলো শুধুমাত্র সেন্ডার এবং রিসিভার ছাড়া আর কেউ জানতে পারবে না, এবং এই জিনিসগুলা র্যান্ডমলি চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো আমরা একটু দেখি এক্সাম্পল গুলা। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির এক্সাম্পল হচ্ছে কি, একটা ক্লায়েন্ট যখন সে কি করবে, তার রিসিভারের কাছে কোন একটা ডেটা সে সেন্ড করতে যাবে, তখন তার কিছু পাবলিক কি ইউজ করা দরকার হয়। সেই পাবলিক কি গুলা সার্ভার থেকেই থাকে। ঠিক আছে, সার্ভার থাকবে এবং রিকোয়েস্ট সেন্ড করা হবে কিছু ডেটার জন্য। সেটা কে করবে? সেটা ক্লায়েন্ট করবে। এন্ড দেন সার্ভার সেই ডেটাগুলোকে এনক্রিপ্ট করবে বাই ইউজিং ক্লায়েন্টের পাবলিক কি। পাবলিক কি গুলাকে সে ইউজ করে ক্লায়েন্ট যে মেসেজটা সেন্ড করতেছিল সেটাকে এনক্রিপ্ট করে ডাটাটাকে পুরাটাকে এনক্রিপ্ট করে দিল। তারপরে তার কাজ হবে কি, এই এনক্রিপ্টেড ডাটাটাকে আবার রিসিভারের কাছে সেন্ড করা। এখন রিসিভার কি করবে, সেই ডাটাটাকে সেম কি ইউজ করে তাকে আবার ওইটা ডিক্রিপ্ট করতে হবে, সো দ্যাট হি অর শি ক্যান রিড দ্য অ্যাকচুয়াল প্লেন টেক্সট। এখন আরএস এর যে আইডিয়াটা সেটা বেসিক্যালি আসছে থেকে বিভিন্ন ধরনের অ্যালগরিদম যখন আমরা ইউজ করি তখন মাঝখানে কি হয়, হ্যাকাররা এসে অ্যাটাক করার চান্স এবং আমার ডাটা লস্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এই কারণে এইএস, তারপর হচ্ছে আরএস অ্যালগরিদম ডিইএস, এই জিনিসগুলোকে ইউজ করা হয়। তো এই জিনিসগুলো ইউজ করলে কি হয়, আমাদের এনক্রিপশন মেসেজটা অথবা ডিক্রিপশন যে টেক্সটগুলো থাকে সেগুলো অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে থাকে। তাহলে মাঝখান থেকে কোনো অ্যাটাকার এসে সেই মেসেজগুলোকে সে রিড করতে পারবে না। এখন এগুলোর জন্য বিশাল বিশাল কি থাকে, যেমন আরএস এর কি গুলা টিপিক্যালি হচ্ছে কত 1024 বিট অথবা 2048 বিটের হয়ে থাকে। ঠিক আছে, তো এত বড় বড় বিটের কোনো ভ্যালুকে ডিক্রিপ্ট করা ইটস নট ইজিয়ার ফর দ্য হ্যাকার্স। ওকে, এগুলো ব্রেক করা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়, এই কারণে আমরা কি করি, আরএস অ্যালগরিদমটা ইউজ করি। এখন আমরা দেখি আরএস অ্যালগরিদমের জন্য কিছু ফর্মুলা আছে। তো ফর্মুলাগুলোর জন্য হচ্ছে আমাদেরকে দুইটা কি দেওয়া থাকবে, যেটাকে আমরা বলতেছি পি পি, যেটা সেটা হচ্ছে আমাদের পাবলিক কি আর হচ্ছে প্রাইভেট কি, এই দুইটা গিভেন থাকবে। গিভেন থাকলে এখন আমরা ফার্স্ট পার্টে আমাদেরকে কি করতে হবে, নাম্বার অফ এন এর ভ্যালু ফাইন্ড আউট করতে হয়। তো নাম্বার অফ এন এর ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করব, পি এর সাথে কিউ কে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা হবে সেটাকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ফার্স্ট রাউন্ডের পাবলিক কি, যেটাকে আমরা বলতেছি এন। এরপরে সেখান থেকে আবার এক্সপোনেন্ট বের করতে হয়, যেটাকে আমরা বলতেছি ই। তো এক্সপোনেন্ট বের করার জন্য আবার ফাই অফ এন এর দরকার হয়। তো ফাই অফ এন এর জন্য আবার ফর্মুলা ইউজ করা লাগে। ফাই অফ এন এর ফর্মুলা হচ্ছে পি মাল্টিপ্লিকেশন অফ এন তার সাথে প্লাস কিউ মাল্টিপ্লিকেশন অফ এন। আচ্ছা, এই জিনিসগুলো দেখাই দিব আস্তে আস্তে, অসুবিধা নাই। আচ্ছা, আমার মনে হয় আমি
স্ক্রিন শেয়ার করে আপনাদের সাথে এই জিনিসগুলো একটু বলে দেই, ফর্মুলাগুলা, কারণ এখানে অনেকগুলা ফর্মুলা আছে। আমাদের এনক্রিপশনের জন্য ফার্স্ট যে ফর্মুলাটা, এনক্রিপশনের জন্য আমাদের বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে C equals to HI to the power E, করে গেলাম, মেইন ফর্মুলা হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করা, দ্যাট মিন্স এনক্রিপশন। সো দ্যাট এনক্রিপশনের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এটা, C equals to P to the power E, তার সাথে হচ্ছে কত mod n। এখন আসি আমরা একটা একটা করে, যে এই যে P to the power E আছে সেখান থেকে আমরা E এর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব এবং n এর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব। সো দ্যাট E এর ভ্যালু ফাইন্ড এর জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কই, ম্যাম বলেন। ম্যাম কিছু দেখা যাচ্ছে না তো তাই বললাম। স্ক্রিন দেখা যাচ্ছে না? ম্যাম এখন দেখা যাচ্ছে যে কিছু করতেছে। এইটা হচ্ছে আমাদের n এর ভ্যালু ফাইন্ডিংস এর ফর্মুলা। আচ্ছা, এই p টাকে আমি ছোট হাতের p করে দেই, না তো লেগে যাবে। হচ্ছে q, এখন এখান থেকে আমাদের p, তারপর হচ্ছে q আর e, ঠিক আছে, এই তিনটা ভ্যালু আমাদেরকে গিভেন থাকবে, এই তিনটা ভ্যালু গিভেন থাকবে। এখান থেকে n এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে, আর এই যে পিটা আছে সেই পিটা হচ্ছে কি আমাদের প্লেন টেক্সট, ঠিক আছে, প্লেন টেক্সটের ভ্যালু। প্লেন টেক্সট যদি a হয় তাহলে এটা হচ্ছে কত 0, প্লেন টেক্সট b হলে এটার ভ্যালু হবে হচ্ছে 1, c হলে 2, এরকম করে করে যাবে, ঠিক আছে। এটা গেল হচ্ছে এনক্রিপশনের জন্য। এবার আসি আমি ডিক্রিপশনের জন্য। ডিক্রিপশনের জন্য ফর্মুলাটা হচ্ছে একটু বড়, বিশাল বড় ফর্মুলা। এটার জন্য একটা একটা করে পার্ট বাই পার্ট বের করে নিতে হবে। এখান থেকে তো সি ওই যে সেম আগেরটার মতোই, সি মানে হচ্ছে কি আমাদের সাইফার টেক্সটের যে ভ্যালুগুলো আছে সেগুলা। আর এখান থেকে ডি এর ভ্যালু যখন আমরা ফাইন্ড আউট করব, ডি এর ভ্যালু ফাইন্ডিংস এর জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এইটা, এটা দিয়ে হচ্ছে আমরা এখান থেকে ডি এর ভ্যালু ফাইন্ডিং করব। এখন এখান থেকে আবার এই যে ফাই অফ এন আছে, যে এই ফাই অফ এন এর ভ্যালু ফাইন্ডিংস এর জন্য ফর্মুলা হচ্ছে গিয়ে
এইটা ঠিক আছে। তো দেখেন ডিক্রিপশনের জন্য কিন্তু আমাদের প্রসেস হচ্ছে বিশাল বড়। ডিক্রিপশনের জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, এখান থেকে যে n এর ভ্যালু ছিল p ইনটু q সেটা করে তারপর হচ্ছে n এর ভ্যালু আমরা ফাইন্ড আউট করলাম। ফাইন্ড আউট করার পরে তারপরে এখান থেকে আবার phi অফ n এর ভ্যালু ফাইন্ড করতে হলে p মাইনাস 1 তার সাথে মাল্টিপ্লিকেশন অফ q মাইনাস 1 দ্যাট মিন্স পাবলিক কি তার সাথে হচ্ছে q এর যে ভ্যালুটা গিভেন ছিল সেটার সাথে মাইনাস 1 করে তারপরে এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে phi অফ n এর ভ্যালু। তারপরে এখান থেকে k হচ্ছে সাম অফ দ্য ইন্টিজারের ভ্যালু, এখানে k টা গিভেন থাকবে। ওকে, বোঝা গেছে কি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আর এখানে আমরা যে d এর ভ্যালুটা ফাইন্ডিং করতেছি সেই d টা হচ্ছে আমাদের প্রাইভেট কি। d টাকে আমরা ধরে নিচ্ছি আমাদের প্রাইভেট কি, কারণ এটা আমরা ফাইন্ড আউট করব, দ্যাটস ওয়াই এটা d টা হচ্ছে আমাদের প্রাইভেট কি। ওকে, আমরা যদি একটা एग्जांपल দেখি, সাপোজ এখানে বলা হচ্ছে হাই। হ্যাঁ বলেন। ম্যাম এখানে যে পাই অফ n ইকুয়ালস টু p মাইনাস 1 q মাইনাস 1, এখানে এই p q টা হচ্ছে প্লেন টেক্সট আছে সাইফার টেক্সট। না না, এখানে পি কিউ প্লেন টেক্সট সাইফার টেক্সট না, পি কিউ এর ভ্যালু আপনাদেরকে গিভেন থাকবে। ও ম্যাম এটা আমরা কি আচ্ছা ধরনের এনক্রিপশন করতেছি, এটার নাম যেন কি? এটার নাম হচ্ছে আরএসএ অ্যালগরিদম। আচ্ছা ম্যাম, বলেন। ম্যাম এই অ্যালগরিদম মধ্যে আমরা ফার্স্টে দেখলাম আমি একটা পাবলিক কি থাকবে একটা প্রাইভেট কি থাকবে। এই পাবলিক কি আর প্রাইভেট কি কোথায় ইউজ করব? এই পাবলিক কি প্রাইভেট কি, যেটা পাবলিক কিটা হচ্ছে আপনাদেরকে দুইটা কি গিভেন থাকবে, ঠিক আছে? ওই যে পি আর কিউ গিভেন থাকবে। পি কিউ থেকে যখন আমরা এন এর ভ্যালু ফাইন্ড আউট করতেছি, এনটা হচ্ছে আমাদের পাবলিক কি, ঠিক আছে? আর ডি ডিক্রিপশনের সময় যখন আমরা ডি এর ভ্যালুটা ইউজ করব সেই ডিটা হচ্ছে আমাদের প্রাইভেট কি। ম্যাম তাহলে তো ম্যাম আমাদের এন ভ্যালুটা তো আমাদেরকে দিয়েই দিবে আর ডি ভ্যালুটা তো আমাদেরকে দিয়েই দিবে, কারণ আমরা যখন এটা এনক্রিপ্ট করতে যাব তখন পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করব না? হ্যাঁ, এই কারণেই তো আমাদের এনটা হচ্ছে কি পাবলিক কি, যেহেতু পি আর কিউ গিভেন থাকবে, ঠিক আছে? এই কারণে এনটা হচ্ছে কি আমাদের পাবলিক কি। আমি একটু লিখে দিই। আর ম্যাম ডিটা তো দেয়া থাকবে ম্যাম, প্রাইভেট কি যেহেতু ওটা তো আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে। গিভেন থাকবে না, ডিটা ফাইন্ড আউট করে নিতে হবে। এই যে ফাই অফ এন বের করতে হবে, শুধু কেটা দেওয়া থাকবে, কে আর ই। তাহলে ম্যাম আমাদের এনক্রিপশন ম্যাম এটা তার লাগতেছে না, আমাদের মেইনলি ডিক্রিপশনটাই। কেন, দুইটাই তো লাগবে। এনক্রিপশন করার সময় হচ্ছে এনক্রিপশনের এই ফর্মুলা যখন ইউজ করবেন তখন এন এর ভ্যালু যখন লাগবে এই এনটা ইউজ করতে হবে। আবার যখন ডিক্রিপশনের সময় যখন মড এন এর ভ্যালু লাগবে তখন আবার সেম এনটা ইউজ করবেন। এখানে এনটা হচ্ছে আমাদের পাবলিক কি। ম্যাম আর এখানে ই ইটা কি ই? ইটা হচ্ছে এক্সপোর্টেন্ট, ইটার ভ্যালু গিভেন থাকবে। ও আচ্ছা আচ্ছা, ই তো ফিক্সড একটা ভ্যালু আছে। হ্যাঁ, ই আর কে হচ্ছে ফিক্সড ভ্যালু। ঠিক আছে, আর এখানে ডিটা হচ্ছে আমরা যখন ডিটা ভ্যালুটা ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতেছি এবং এখান থেকে হচ্ছে আমরা পি এর ভ্যালু জানি, কিউ এর ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি, ই এর ভ্যালু জানি, বাট এটাকে আমরা কি করতেছি বিশাল বড় একটা ফর্মুলার ভিতর ফালায়ে তারপর হচ্ছে সেটাকে আমরা ক্যালকুলেট করতেছি। দ্যাটস ওয়াই ডিটাকে আমরা ধরে নিচ্ছি আমাদের প্রাইভেট কি হিসাবে। ওকে, জি ম্যাম। আচ্ছা এখানে আরেকটা বিষয়, আমরা আগে যেমন সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড ধরে ধরে এনক্রিপশন করছিলাম, এই আরএসএ অ্যালগরিদমে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড ধরে ক্যালকুলেশন করতে হবে না। আরএসএ অ্যালগরিদমে হোলটাকে একটা ধরে নিয়ে করতে হবে। আমি একটা एग्जांपल দেখাই। সাপোজ এখানে হচ্ছে আমাদের কে এর ভ্যালু গিভেন আছে 2, তারপরে হচ্ছে পি আছে 53, কিউ আছে 59, পি হচ্ছে 53 আর আমাদের কিউ হচ্ছে 59। ই এর ভ্যালু কত ধরে নিব? ই এর ভ্যালু 3 ধরে নিই। ই এর ভ্যালুটা 3 ধরে নিলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের গিভেন। এখন আপনাদেরকে যদি বলে যে হাই একটা ওয়ার্ড, সেই হাইটাকে ডিক্রিপ্ট করতে, তখন আমরা কিভাবে করব?
ঠিক আছে, এখন আমরা এটাকে ডিক্রিপশন করতেছি। তাহলে দেখেন হাইটাকে ডিক্রিপশন করতে হলে হাই এইচ এর ভ্যালু কত, এইচ এর প্লেন টেক্সট নাম্বার কত বলেন তো কেউ? এইচ আই এ বি সি ডি ম্যাম 7 8 maybe. 8 হবে ম্যাম 8 ম্যাম 7 7 না 8? ম্যাম 8 হবে 8 কেন হবে? ম্যাম 7 8 হবে হবে। সেভেন হবে ম্যাম 7 হবে। হবে 7 হ্যাঁ। ঝগড়া লাগে গেছে দেখ 7 ও 0 থেকে তো কাউন্ট হ্যাঁ কাউন্ট হচ্ছে না। घर पर तो ताला लगा हुआ है, वो लोग शादी के काम से बाहर गए होंगे। ये सब देख के तो नहीं लगता कि कुछ ठीक है प्रसाद जी। এই है ना? স্বপ্নিল এখানে ম্যাম কি মুভি দেখে। স্বপ্নিল কি মুভি দেখো? মুভি দেখতেছে কে? ইন্ডিয়া থেকে ক্লাস জয়েন করছে? না স্যার, দেখতেছে ক্লাস কে? করতেছি ম্যাম। তো ক্লাস করলে বন্ধু? মুভি আওয়াজ আসতেছে কোত্থেকে? 2 মনিটরে কিরণ কি কিছু বলবে? স্বপ্নের মুভি দেখে এখন খেয়ে গেছো। ওকে তো ম্যাম বলতে চাচ্ছিলাম ম্যাম আপনাকে, ম্যাম আমি আগেই বলছিলাম যে আজকে মানে আপনি বলছিলেন যে আমাদের মিডের পরে যে ফার্স্ট ক্লাসটা হবে এই ক্লাসে মানে যেসব অ্যাটাক আছে সাইবার ওগুলা নিয়ে একটু আচ্ছা আপনাদের কথা হচ্ছে বলবেন। হ্যাকিং সম্পর্কে কোর্স প্ল্যানে রাখা হয়েছে আর কি। তো পরে আমি ইয়ে করে বলছি যে কয়েকটা হ্যাকিং আপনাদেরকে দেখানোর জন্য। তো এগুলা যখন আমরা দেখাবো কোর্সের ভিতরেই এগুলো ইনক্লুড করা হয়েছে আর কি। এখন তো ওই টপিকটা যখন আসবে তখন দেখাবো, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা এবার আসি আমরা হাইকে যখন আমরা কনভার্ট করব তখন এখানে প্লেন টেক্সটের ভ্যালু হাই দুইটা ওয়ার্ড যেহেতু একসাথে আছে, তো এনক্রিপশন করার সময় আমরা কি করব, সি ইকুয়ালস টু ভ্যালুগুলো একই সাথে বসাবো 7 8, ঠিক আছে? এটার সাথে টু দি পাওয়ার ই, ই এর ভ্যালু কত 3, সো দ্যাট 3, তার সাথে হচ্ছে মড n, এখন n এর ভ্যালু হচ্ছে কত, p মাল্টিপ্লিকেশন অফ q, তাহলে 53 মাল্টিপ্লিকেশন অফ 59 করলে কত হয়? I'm 0.89 এই মাল্টিপ্লিকেশন করলে 0.8 কেন হবে? ম্যাম এটা মড করলে 0 হবে 0 ম্যাম। sorry ম্যাম 78 কে 3 দিয়ে মড করলে মড 0 হবে। 53 মাল্টিপ্লিকেশন অফ কত আছে 59, 3127 3127, সো দ্যাট এখানে কত হবে 3127, 3127। আচ্ছা এটা কিভাবে হয়েছে বুঝতে পারছেন? ওই যে ফর্মুলা n, n এর জন্য আমরা কি করছি, p মাল্টিপ্লিকেশন q করছি, q করার পরে এই ভ্যালুটা পাইছি। এরপরে ইকুয়াল করলে 78 টু দি পাওয়ার 3 ক্যালকুলেশন করি, 78 টু দি পাওয়ার 3, ম্যাম এটা আসে 4000 মানে 474552। ওকে এটার সাথে মড 3127 করলে কত আসে 2375, সো দ্যাট এটার ভ্যালু হবে কত 2375। ওকে এই ভ্যালুটা নিয়ে রাখবো আমরা। এখন এটাকে যখন আমরা এনক্রিপ্ট করব তখন এনক্রিপশনের জন্য একটা মজার জিনিস হচ্ছে কি, এই যে যে ভ্যালুটা আমরা পাইছি সি এর ভ্যালু, আচ্ছা আরেকটা বিষয় এখানে কিন্তু কোনো লেটারে কনভার্ট হবে না, ঠিক আছে? আরএসএ অ্যালগরিদমে যে ডিজিট থাকবে সেই ডিজিটেই এটাকে আমরা রেখে দিব। বুঝা গেছে? জি ম্যাম যদি আমরা এই সেম জিনিসটাকে আবার ডিক্রিপশন করি তাহলে দেখেন ডিক্রিপশনের জন্য আমাদের পাওয়ার কি, তাহলে সি হচ্ছে কত, এই যে $10 কিনছিলা
2375 এইটা টু দি পাওয়ার এখন হচ্ছে ডি। তাহলে দেখেন এখন কি করতে হবে, আমাদেরকে ডি এর ভ্যালুটা আগে ফাইন্ড আউট করে নিতে হবে। তো ডি এর ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, যে ফর্মুলায় বসাই। এখন ফর্মুলার জন্য আবার আমাদের কি লাগবে, ফাই অফ এন লাগবে। তো প্রথমে ফাই অফ এন এর ভ্যালু যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে এখান থেকে কত আসবে, p মাইনাস 1, দ্যাট মিন্স 52, তার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে কত, 58। 52 মাল্টিপ্লাই অফ 58 করলে কত আসে, 3016। k এর ভ্যালু হচ্ছে কত, 2, সো দ্যাট 2 মাল্টিপ্লিকেশন অফ 3016। আচ্ছা এইটা গেল, এটার সাথে হচ্ছে আবার কত প্লাস আছে 1। এই পুরোটাকে আবার ডিভাইডেড করতেছি আমরা কত দিয়ে, 3 দিয়ে, ই। ওকে, তো এখন এটাকে মাল্টিপ্লাই করি 2 দিয়ে, মাল্টিপ্লাই অফ 2 তার সাথে প্লাস 1 তার সাথে ডিভাইডেড বাই 3 করলে কত আসলো, 2011। দ্যাট মিন্স এখান থেকে আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 2011। এখন এই ডি এর ভ্যালু আমরা কি করব, এখানে বসাবো 2011। বসানোর পরে এই পুরোটাকে কি করতেছি, আবার মড করতে হবে। মড সেম ভ্যালু, n এর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, সো দ্যাট 3127। বুঝা যাচ্ছে? ওকে, সো দ্যাট এখন হচ্ছে কত, 2375 তার সাথে টু দি পাওয়ার 2011 ইকুয়ালস তার সাথে মড 3127 করলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 78। সো দ্যাট এইটা ইকুয়ালস টু হচ্ছে 78। বোঝা গেছে কি ক্যালকুলেশনটা? জি ম্যাম। এখন যদি এখানে দুইটা ওয়ার্ড না থেকে আরো বড় ওয়ার্ড থাকতো, সাপোজ এখানে আমি বলে দিলাম হাই না, আমি এখানে বলে দিলাম 2-3টা ওয়ার্ড, আই, তারপর হচ্ছে এম, আই এম আ স্টুডেন্ট। তখন এটা কিভাবে করব, তখন ওই যে সেম প্রসেস, এই পুরোটার জন্য প্রত্যেকটার ভ্যালুগুলো আগে একসাথে বসাবো, বসানোর পরে তারপর হচ্ছে সবটা মিলাই একটা করতে হবে। সো দ্যাট আই এর ভ্যালু যেটা আছে সেটা আগে বসাবো, আই ইকুয়ালস টু কত হয়, 8। তারপর হচ্ছে এ এর জন্য 0, এম এর জন্য যেটা হয় সেটা, তারপর হচ্ছে এর জন্য 12। এরকম করে করে সবগুলো একসাথে বসানোর পরে তারপরে হচ্ছে এই ফর্মুলায় ফালাইতে হবে। বুঝা গেছে? তখন ম্যাম ওই পাওয়ারটা কিভাবে বসাবো? তখন এই টু দি পাওয়ার এই যে ই এর ভ্যালু তো একটাই হবে। সাপোজ এখানে কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা লেটার আছে। তাহলে 11টা লেটার বসানোর পরে 11টা লেটার তার সাথে টু দি পাওয়ার ই এর যে ভ্যালু থাকবে সেটা, ই এর ভ্যালু 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5, যা থাকবে তাই। আচ্ছা আপনার মানে ম্যাম ওইখানে তো কোনো কমা টমা কিছু হবে না, মানে যেমন ধরেন 8 ওখানে কোনো 0 12 এরকম, ম্যাম বুঝি না এর ভ্যালুটা কি? তাহলে তো ম্যাম হবে না ম্যাম। কেন হবে না, অবশ্যই হবে। এই যে ম্যাম এম টা এম এর ভ্যালু 8, 0 12, এম এর ভ্যালু 12, 12, হ্যাঁ 12 বসাবেন, তারপর আবার 0, এস এর ভ্যালু কত, ধরে নেন ম্যাম 17, 18। ম্যাম তাহলে তো ক্যালকুলেশন অনেক বিশাল বিশাল হয়ে যায়। হ্যাঁ বিশাল বিশালই তো হবে। কি মনে হয় 20 মেবি। ঠিক আছে, বাট আপনাদেরকে এত বড় সেন্টেন্স কখনোই দিবে না, যদি দেয় তাহলে একটা একটা ওয়ার্ড দিতে পারে, যেমন এখানে শুধু স্টুডেন্ট গিভেন থাকতে পারে। ঠিক আছে, সো যদি এখানে শুধুমাত্র স্টুডেন্ট থাকে তখন এই স্টুডেন্টের জন্য আমরা যে আরএস অ্যালগরিদম দিয়ে যে ডিসক্রিপশন পাবো সেটাই লিখে দিব। আচ্ছা এক কাজ করেন, আপনারা শুধু স্টুডেন্টের জন্য করেন তো দেখি, শুধু স্টুডেন্টের জন্য এই কিগুলা ইউজ করবেন, কে টু পি। আচ্ছা ম্যাম, ম্যাম এখানে আমার একটা কথা, সেটা হচ্ছে ম্যাম এই ডিক্রিপশনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি, সি পাওয়ার হচ্ছে ডি, তাই না ম্যাম? সি টু দি পাওয়ার ডি মড অফ এন। ম্যাম তাহলে এই ক্ষেত্রে তো সি এর ভ্যালুটা হচ্ছে মানে 23 আর 75, আর ডি এর ভ্যালুটা হচ্ছে 2011, তাই না ম্যাম?
75 হচ্ছে এই যে এখান থেকে যে সি এর ভ্যালুটা পাইছি কিন্তু ম্যাম এটা তো এরকম পাওয়ার করলে এটার ভ্যালু আসে না, মানে ক্যালকুলেটরে এটা ম্যাথ এরর দেখায়। বিশাল বড় ক্যালকুলেশন আসবে তো এই কারণে আপনারা কম্পিউটারের ক্যালকুলেটর ইউজ করেন। ম্যাম বলেন। আমি এটা করছি বাট আমার 78 আসে নাই, আমার অনেক বড় একটা মান আসছে 92129, আরো অনেক বড় অনেক সংখ্যার। আমি ক্যালকুলেশনটাই যে এখানে করছি, আমি আবার যদি প্রথম থেকে করি তাহলে হচ্ছে কত 2075 ছিল না? জি ম্যাম। ম্যাম 2375 2375 তার সাথে টু দি পাওয়ার 2011 ঠিক আছে, করার পরে ইকুয়াল দিলে বিশাল বড় একটা ভ্যালু আসছে। এটার সাথে মড কত করতে হবে? মড হচ্ছে 3127 127 ইকুয়াল এই যে 78। ও আচ্ছা, কিন্তু ম্যাম ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা নিচ্ছিল না। ক্যালকুলেটরে হবে না ম্যাম। হচ্ছে বিশাল বড় ভ্যালু আছে তো এটা এখানে দেখেন এক্সপোনেনশিয়াল অফ 6788 এক্সপোনেনশিয়াল অফ 6788 মানে 10 এর পরে হচ্ছে 6788টা জিরো থাকবে, ঠিক আছে। এই কারণে হচ্ছে ক্যালকুলেটরে করলে ম্যাথ এরর দেখায়। তো এই ক্যালকুলেশন গুলো যখন করবেন তখন ট্রাই করবেন যে কম্পিউটারের সায়েন্টিফিক মোডে নিয়ে ক্যালকুলেটরটাকে তারপরে হচ্ছে ক্যালকুলেশন করতে। ম্যাম স্টুডেন্টেও তো সেম এরকম হবে, নিবে না, অনেক বড় তো ক্যালকুলেশনটা বিশাল বড় আসবে। 4 অক্ষরের কোনো লেটার দিলে ভালো, ওয়ার্ড দিলে ভালো। তাহলে গুড করেন। জি ওকে ম্যাম। বলেন। আরে থাক ম্যাম, বলবো না। বলেন। ম্যাম আমাদের এই ম্যাথটা যদি মানে একটু ছোট করে দিতেন, যেমন ওই হাই দিছেন তারপর সাথে যদি একটা লেটার যদি অ্যাড করে দেন তাহলে ম্যাম দেখতে সুন্দর হয় আর কি। কারণ বেশি বড় দিলে ম্যাম আপনি বলেন তো পিসিতে করতে, সবাই তো ম্যাম আর উইন্ডোজ ইউজার না, সবার সেম ক্যালকুলেটরও না। ইউজ করেন। ওকে নেন কে ই ওয়াই এটা বের করেন। সেম কি করেন এখানে যে কি গুলো আছে কে এর ভ্যালু, পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু, ই এর ভ্যালু সেগুলো ইউজ করেই করেন। ম্যাম আপনি ই এর ব্যাপারে কি যেন একটা বলছিলেন যে নাম্বার অফ লেটার কাউন্ট করে, ওটা না বুঝিনি। মানে হচ্ছে যে এখানে যতগুলো ভ্যালু আছে, সাপোজ আই এম আ স্টুডেন্ট, সো আই এম আ স্টুডেন্ট এখানে হচ্ছে লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, সো 11 এর ডিজিটের জন্য যতগুলো ভ্যালু আসে এই যে এখানে আই এর জন্য আসতেছে 8, এর জন্য 0, এম এর জন্য 12, এর জন্য আবার 0, এস এর জন্য 17, তো এরকম করে সবগুলা ভ্যালুকে একসাথে বসানোর পরে তারপর হচ্ছে টু দি পাওয়ার ই করতে হবে। এটা কিসের জন্য? ই এর জন্য না এটা মানে কি ব্যাপার? হ্যাঁ এটা সবগুলোর জন্য। এখন আমি আপনাদেরকে করতে দিছি কি কে ই ওয়াই কি, তো কে এর ভ্যালু যেটা সেটা আগে বসাবেন, ই এর ভ্যালুটা বসাবেন, ওয়াই এর ভ্যালুটা বসাবেন। স্টুডেন্ট করব না, বসানোর পরে এনক্রিপশন সি এরটা বের করবেন। স্টুডেন্ট করতে পারলে করেন, সমস্যা নাই। স্টুডেন্ট যদি বেশি বড় লাগে তাহলে কি করেন? ম্যাম এখানে ডি এর ভ্যালুতে 2 × 3016 + 1/3 ম্যাম, এটা কোনটার মানে একবার একটু বলবেন? ডি এর ভ্যালু এটা? জি ম্যাম। এটা হচ্ছে যে এই ফর্মুলাটা ইউজ করে আমরা যেটা পাইছি, এই ফর্মুলাটা হচ্ছে কি phi of n, ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে d = k মাল্টিপ্লিকেশন অফ phi of n তার সাথে +1, এই হোলটাকে ডিভাইড করতেছে হচ্ছে e দিয়ে। এখন phi of n এর ভ্যালু ফাইন্ড আউট করতে হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে। তো এই ফর্মুলাটা যখন আমরা ইউজ করতেছি তখন আমরা phi of n এর ভ্যালু পাচ্ছিলাম 3016, ওকে। আর k এর ভ্যালু এখানে গিভেন ছিল 2, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে 2 মাল্টিপ্লিকেশন অফ phi of n তার সাথে +1 তার সাথে ডিভাইডেড বাই e, e এর ভ্যালু গিভেন ছিল 3, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে 3 দিয়ে ডিভাইড। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এখন আমাদের কি স্টুডেন্ট দিয়ে করতে বলছেন? আমি স্টুডেন্ট দিয়েও করতে বলছি, কি দিয়েও করতে বলছি। এখন যার যেটা ইজিয়ার মনে হয়, যদি কি করতে ইজি মনে হয় তাহলে কি দিয়ে করেন, যদি স্টুডেন্ট ইজি মনে হয় স্টুডেন্ট দিয়ে করেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা করলেই হলো। স্টুডেন্টটা অনেক বড় হয়ে যায় তো এই কারণে পরে বলছি কি দিয়ে করার জন্য। ম্যাম এন এর ভ্যালু তো ওই 3127ই থাকবে। এন এর ভ্যালু 3127ই থাকবে, যেহেতু এখানে ভ্যালু চেঞ্জ হয় নাই।
ওকে, encrypted message ম্যাম এটার ভ্যালুটা নিউমেরিক্যাল ফর্মে আসবে না হ্যাঁ নাকি? হ্যাঁ নিউমেরিক্যাল ফরম্যাট। ম্যাম নিউমেরিক্যাল ফর্মে কি এটা 238615181679 হবে? আমি তো এটা জানি না, আপনারা আগে করেন তারপরে হচ্ছে আমি দেখতেছি সবারটা কত আসে। আমারটা এত আসছে এজন্য বললাম। কত আসছে বলেন? 238615181679। আস্তে আবার বলেন 231 কিরণ, এটা 2386 কোনটা? এটা কি স্টুডেন্টের না কি? না না কি ও আচ্ছা আচ্ছা, আমি স্টুডেন্ট মনে করছি। ওকে আমি কি 236 তারপরে 23861518। ওকে আমি দেখি এখন পরে এটা আসে কিনা। ম্যাম পরে আরো আছে, ওটা আমি ম্যাম ইসে দিয়ে দিচ্ছি চ্যাটে। হ্যাঁ ম্যাম এই ক্ষেত্রে এর ভ্যালু 3। এর ভ্যালু এই যে এটা 3। মানে ম্যাম এই কির ভ্যালুগুলো এখানে মানে গিভেন ভ্যালুগুলো এই সেম থাকবে? হ্যাঁ হ্যাঁ গিভেন ভ্যালুগুলো সেম। ম্যাম স্টুডেন্টেরটা করা শেষ। স্টুডেন্টেরটা করা শেষ। ভেরি ইনক্রিপশনে কত আসছে? ম্যাম এনক্রিপশনে আসছে 305। ইনক্রিপশনে এত কম? জি ম্যাম বলতে পারতেছি না, বাট এটাই আসছে। ডিক্রিপশনে বেশি চলে আসছে ম্যাম। ওকে ডিক্রিপশনে আসছে ম্যাম 2394। 2394। জি ম্যাম। আচ্ছা আমি আগে কি এটা যদি করি তাহলে কি এর ম্যাম জন্য কি এর এনক্রিপশন হবে 811। কি এর এনক্রিপশন 811। জি তাহলে ইয়েটা এত বড় আসছে কেন? 23861518। কিরণ? জি ম্যাম কি এর ইনক্রিপশন 811 আসে। ওকে ডিক্রিপশন করলে ম্যাম কি এরটা তো ম্যাম ওই আপনার K2P53 এগুলোই থাকবে না ম্যাম? কিউ আর ই এর মান সেম সেম ভ্যালু থাকবে। হ্যাঁ ডিক্রিপশনের মেইন সূত্র কোনটা, যে P = C ইনভার্স C⁻D mod n, এটা? হ্যাঁ এটা হচ্ছে মেইন ফর্মুলা। আর D এর তাহলে ওইখান থেকে D এর মানটা আমরা কিভাবে বের করব? এই যে সাইডে যে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে মেইন ফর্মুলা। এরকম করে এটার জন্য ফাই এর জন্য হচ্ছে এর নিচের ফর্মুলা। ঠিক আছে আর D বের করেন। এইটুকু পোরশন হচ্ছে আমাদের ডিক্রিপশনের জন্য আর এইটুকু হচ্ছে আমাদের এনক্রিপশনের জন্য। অবশ্য এই ফর্মুলাটা কিন্তু আমাদের ডিক্রিপশনও কাজে দিবে, ঠিক আছে n, কারণ এই যে এখানে মড n আছে। ম্যাম বলেন। ম্যাম এটা 811ই আসে। ওকে তাহলে কিরণ একটা ভুল হয়েছে। জি ম্যাম আমারও 811ই আসছে। ওকে ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমার একটুখানি এক জায়গায় একটু প্যাচ লাগছে, একটু বলবেন? আমি এই যে PEN এগুলোর মান দিয়ে তো মানে যেটা করতেছি সেটা তো আগের মতো আসতেছে, বাট ওই মানে কি অথবা স্টুডেন্টের ওটার জন্য বসাবো কোথায়? ওটার ভ্যালু কিসের মান হবে? মানে হাই যে আপনি হাইটা যে করছেন এটাতেই বলি ম্যাম, হাই যে করছেন এখান থেকে 7 আর 8 বসাইছেন, এইটার আয়ের মান। হ্যাঁ তো এই জায়গায় তাহলে কি পি এর জায়গায় এটার বসাইছেন? পি এর জায়গাতে, হ্যাঁ পি এর জায়গাতে এটা বসাইছি। পি মানে হচ্ছে এখানে প্লেন টেক্সট বোঝানো হচ্ছে। ওকে আর এই পি মানে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো গিভেন থাকবে সেটা।
আচ্ছা যদি আপনাদের প্যাচ লাগে তাহলে এখানে পি কিউটার আপনারা চেঞ্জ করে এক্স ওয়াই ও ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ও মানে এই সবগুলো পি সেম সেম না? না না, এই পি মানে হচ্ছে আমাদের প্লেন টেক্সট, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল, এই কারণে আমি এটাকে পরে ক্যাপিটাল করে দিছিলাম আর এই দুইটাকে স্মল করে দিছিলাম। ম্যাম পি ক্যাপিটাল আর স্মল তো বোঝা যায় না, তো সেম সেম মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটাকে আপনারা এক্স ওয়াই জেড ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ম্যাম এটা ডিক্রিপশন তো 1043 আছে। কোনটা কি এর ডিক্রিপশন 1043? 1043 ওকে। আচ্ছা এখন আমি করি। জি ম্যাম, এখানে ডি এর মান তো 1043 ম্যাম। হ্যাঁ এখানে ডি এর মান সেম থাকবে, ডি এর মানে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট হচ্ছে এই যে এন এর মানও সেম থাকবে। চেঞ্জ আসবে। হ্যাঁ সবই সেম, জাস্ট কি এর ওই যে তোমার ইটার এই কি এর ভ্যালু আর ওইখানে এই হায়ার ভ্যালু স্টুডেন্টের ভ্যালু সামথিং এগুলো খালি একটু ভিন্ন আসবে। এর ভ্যালু কোনো চেঞ্জ আসবে 2011 টা ঠিকই থাকবে তাই না? 2011 ঠিক থাকবে, জাস্ট 811 তার সাথে টু দি পাওয়ার 201 করতে হবে, তার সাথে মড হবে 3127। ম্যাম আরেকটা কথা ছিল, বুঝি নাই। ম্যাম আমরা যখন ওয়ার্ডের ভ্যালু গুলো প্লেন টেক্সট গুলো মানগুলো বসাবো, এটা পাশাপাশি বসায় দিলেই হলো না, যত বড়ই হোক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ডিক্রিপশন কি কারেক্ট মিলছে প্লেন টেক্সটের সাথে? কি বুঝি নাই ডিক্রিপশন? এটা ডিক্রিপশন করার পরে প্লেন টেক্সটের সাথে মিলছে কিনা, আমার তো মিলতেছে না ওইটাই, ওই যে নিহা যে বললো আর কি 1043 আসতেছে। হ্যাঁ ডিসক্রিপশনটা এই সেজন্য আমি আপনাকে আস্ক করলাম। আচ্ছা বুঝতে পারছি, দাঁড়ান। আমি নিচের সূত্রটা তো আমরা ইউজ করতেছি ম্যাম, এটা কি ডিক্রিপশন সাথে না? পি ম্যান এটা তো আমরা ইউজ দিচ্ছি। আরে ম্যাম কি জানে নাকি? আমি তো জাস্ট আপনাদের এখন আমি করে দিচ্ছি, দাঁড়ান। ওকে আমাদের লেটার গুলো ছিল p equals to 53, q এর জন্য ছিল হচ্ছে 59, e ছিল কত 3 আর k ছিল মোস্ট প্রবাবলি 2। তাহলে এটা এবার আসি আমরা প্রথমেই কি করতেছি, আমরা এনক্রিপশন করতেছি। সো দ্যাট এনক্রিপশনের জন্য আমাদের ফর্মুলা কি, c equals to p to the power e। তো p হচ্ছে এখানে কি ছিল, কি k e y। এর জন্য আমাদের ভ্যালু কত, কে এর জন্য ভ্যালু কত বলেন? ম্যাম 10424 10424 ওকে। এবার এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে 10424 তার সাথে হচ্ছে টু দি পাওয়ার c টু দি পাওয়ার কি ছিল 3 ম্যাম। 3 তার সাথে হচ্ছে mod of n, n এর ভ্যালু 3127 ওকে। অ্যানসার হচ্ছে ম্যাম 811। ওকে আমি করি আবারো। ওকে ম্যাম 10424 to the power 3 equals তার সাথে হচ্ছে mod কত যেন ছিল 3127 811 ঠিক আছে। সো দ্যাট এখান থেকে আমরা পাচ্ছি কত 811 হচ্ছে 811 ওকে। এবার আসি আমরা ডিক্রিপশনে। ডিক্রিপশনের জন্য d ইকুয়ালস টু আমাদের ফর্মুলা কি ছিল 811 টু দি পাওয়ার
ডি। এখন ডি এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমাদের ফর্মুলা কি ছিল? কে মাল্টিপ্লিকেশন অফ আই অফ এন প্লাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে কত পাইছিলাম আমরা? 2011 2011। তার সাথে ম্যাম এখানে ডি হবে না ম্যাম, এটা পি হবে না? না, এটা সি এর ভ্যালু হবে। না ম্যাম সি এর ভ্যালু না, এই যে ডি ইকুয়ালস টু লিখছেন যে ম্যাম, ডিক্রিপশনের ক্ষেত্রে এটা পি হবে না? পি হবে, হ্যাঁ। তার সাথে হচ্ছে মড 31227। ম্যাম এটাও 1043 ই আছে। ম্যাডাম করে দেখুন, ম্যাডাম করে দেখুন। আচ্ছা আমি করে দেখি একটু। জি ম্যাম। 811 to the power 2011 mod 3127 1043। Okay, so that 1043। স্টুডেন্টের করে দেব। হ্যাঁ ঠিক আছে, এটা 1043 কে যদি আমরা ইয়ে করি সাইফার মানে লেটারে দেই তাহলে কে ইডি আসে, কে ইডি আসে, কে ইকুয়েশন। ওকে আসো, এটা সমস্যা নাই। এখানে হচ্ছে কে ইডি আসে লাস্ট অক্ষরটা। আচ্ছা এখানে কি ই জি আসবে নাকি বি ই এ বি এ তারপর হচ্ছে কত এ বি সি? না ম্যাম এটা তো ঠিকই আছে ম্যাম, এটা তো কি আসছে যে 10 এর জন্য কে, 4 এর জন্য হচ্ছে ই কে ই ওয়াই, আরে সি এর জন্য ঠিক থাকবে না আর কি, সি এর জন্য ডি আসছে আর কি, সো কে ইডি ক্যাড আসছে আর কি, সেটাই বলতেছিলাম। এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন পরে আবার হচ্ছে এই ডিজিট গুলা থেকে মানে নিউমেরিক ভ্যালু থেকে কিভাবে হচ্ছে ইয়েতে যাওয়া যায়, অ্যালফাবেটে যাওয়া যায়, সেটা আবার আমরা পরে দেখবো, ঠিক আছে? আপাতত হচ্ছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি জাস্ট আরএসএ অ্যালগরিদম ইউজ করে আমরা কিভাবে এনক্রিপশন ডিক্রিপশন করতেছি ওটা দেখি। এখন আপনারা যদি এটাকে ডিজিট গুলা নিয়ে যদি ক্যালকুলেশন করতে বা হচ্ছে আলফাবেটিক ওয়েতে যাওয়ার জন্য ট্রাই করেন তখন কিন্তু কনফিউজড হয়ে যাবেন, কারণ এখানে 10 দিয়ে কি 10 কে বোঝাচ্ছে নাকি 1 আলাদা একটা ডিজিট 0 আলাদা একটা ডিজিট, এটা কিন্তু কনফিউজিং, তাই না? এটা এখন আমি জানি না, এটা কিন্তু এখানে এরকমও হতে পারে বি এ হতে পারে, তারপর হচ্ছে কত এ বি সি ডি ই। ওকে ওকে এরকমও হতে পারে, তাই না? এটাও হতে পারে, অথবা যদি আমরা এটাকে আগের প্রসেস ওয়াইজ রিভার্স করি তাহলে হচ্ছে ওয়াই কি হবে। এখন এখানে কি হবে কিভাবে দেখেন, এই যে লাস্টে যে 3 ছিল সেই 3টাকে যদি আবার আমরা ওই যে অ্যাডিটিভ সাইফারে ইউজ করি তখন কি করতে হবে মনে আছে? ওই যে 20 এর থেকে যদি বেশি থাকে তখন কি করতে হয় 25 অ্যাড করে নিতে হয় না? অ্যাড করে নিয়ে তারপর মাইনাস করে নিতে হয়, ঠিক আছে? ওইটা করলেও সেমই আসে, বুঝতে পারছেন? ম্যাম ওই প্রসেসটা দেখাবেন না ম্যাম? ওই প্রসেসটা আমাদের লাগে না আপাতত, এটা হচ্ছে যখন অ্যালগরিদম ইউজ করা হয়, অ্যালগরিদম যখন ইউজ করা হয় তখন অ্যালগরিদমের ভিতরে আমরা এটাকে অটোমেটিক আরএসএ অ্যালগরিদম বসায় দিলেই এটা অটো ডিক্রিপ্ট হয়ে যায়, ঠিক আছে? এবং এটা ইউজারের কাছ থেকে মানে সেন্ডার যেটা সেন্ড করবে রিসিভার সেটাই পাবে, মাঝখান থেকে অনেকগুলো স্টেপ ভাগ করে করে আসে। যেমন এইএস অ্যালগরিদমে যদি 128 বিটের হয় তখন কিন্তু সে 10টা রাউন্ডকে পার করে তারপরে হচ্ছে এনক্রিপশন বা ডিক্রিপশন করে। তো আরএসএ অ্যালগরিদমের জন্য এই জিনিসটা বিশাল বড় প্রসেস। এখানে এটা যদি দেখাইতে যাই তাহলে আপনাদের পুরো সেমিস্টার শেষ হয়ে যাবে খালি এই ক্যালকুলেশন দেখাইতে গেলে। তো এটা হচ্ছে আমি ক্যালকুলেশন দেখাবো না, আমি আপনাদেরকে জাস্ট এটার জন্য যে অ্যালগরিদমটা আছে সেটা একটু দেখাই দিব, সো দ্যাট আপনারা এটাকে ইমপ্লিমেন্ট করলে এরকম কিছু একটা পেয়ে যাবেন। ওকে আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয় নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, তো এখানে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগরিদম এখানে অলরেডি ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে। তো এটা হচ্ছে সি কোডের জন্য, ঠিক আছে? সি প্রোগ্রামিং ইউজ করে এটা করছে। তো আপনারা যদি শুধু আমরা ম্যাম আমরা হচ্ছে আপনার ওই যে হোয়াইট বোর্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। হোয়াইট বোর্ডেরটা দেখতে পাচ্ছি, সরি ম্যাম।
ওকে, তো এই যে এখানে ওরা যেটা করছে, এখানে হচ্ছে ওরা সি প্রোগ্রাম ইউজ করে একটা অ্যালগরিদম ডেভেলপ করছে। এই জিনিসটাও কিন্তু একদম এক্স্যাক্টলি সেম। এখানে গিভেন আছে 3, তারপর হচ্ছে 7। তো এইটা আপনারা ডিরেক্টলি না দিয়ে এটা আপনারা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারেন, বাট এই ক্যালকুলেশন গুলো সেম রাখবেন। এন এর ভ্যালু, তারপর হচ্ছে এই যে ফাই এর ভ্যালু, এটাও স্পেসিফাই করে না দিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন। তারপরে সে কি করলো, এই জিনিসটাকে ক্যালকুলেট করলো, এখান থেকে জিসিডি এলসিএম বের করলো। আচ্ছা, এখান থেকে জিসিডি এলসিএম বের করার কোনো দরকার নাই। তারপর হচ্ছে এই যে সেম প্রসেসে ডি এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নিল। ডি এর ভ্যালু ফাইন্ড আউট করে নিয়ে তারপর হচ্ছে মেসেজ টু বি এনক্রিপ্টেড, এখানে মেসেজ বলে দিল 20। তো এটা 20 না দিয়ে এটা আপনারা ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন। তারপর সেই অনুযায়ী সে কি করলো, এটাকে প্রসেস করে তারপর হচ্ছে এই যে মেসেজে ডেটাটা দেখাইলো। ঠিক আছে, অ্যালগরিদমিক ভ্যালু মেসেজ ডেটা ছিল হচ্ছে 12, এটাকে এনক্রিপ্ট করার ম্যাম পর আমাদের কি পরীক্ষায় কোড দিবেন? না কোড দিবেন না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলছি। ওকে, জাস্ট দেখানোর জন্য। আর এটা হচ্ছে সি কোডে, যদি সি প্রোগ্রামিং করে যদি করেন তাহলে হচ্ছে এন্টায়ার অ্যালগরিদমটা লিখতে হয়। আর যারা পাইথনে কাজ করেন বা করে আসছেন, পাইথনে হচ্ছে এই অ্যালগরিদম গুলো অলরেডি ডেভেলপ করাই আছে, জাস্ট আরএসএ লিখলেই হয়ে যায়। ওকে, তারপর হচ্ছে আমরা যে ছোট ছোট ইয়েগুলা করছিলাম, অ্যাটাক গুলা করছিলাম, ওই অ্যাটাক গুলাও কিন্তু পাইথনে হচ্ছে ডিরেক্ট বিল্ট ইন ফাংশন থাকে। ওই বিল্ট ইন ফাংশন গুলাকে জাস্ট কল করে দিলেই হয়ে যায়। বোঝা গেছে? ওকে, আমি এখন একটু বইয়ে চলে যাই। দেখি আমাদের বইয়ের মধ্যে কিভাবে কি করছে। বলা হচ্ছে কত 301। ওকে, তো আমরা বইয়ে হচ্ছে চ্যাপ্টার 10 এ দেখবো অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, যেটা এখানে হচ্ছে এই যে আরএসএ অ্যালগরিদম নিয়ে ওরা এখানে ডিসকাস করছে। তো আমি অ্যাসিমেট্রিক কি এর ইফেতে না গিয়ে ডিরেক্ট হচ্ছে আরএসএ তে চলে যাই। এই যে দেখেন এখানে ফর্মুলা গুলো সবগুলা গিভেন আছে। এই যে সি এর ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করতেছিলাম, পি টু দি পাওয়ার ই, তার সাথে হচ্ছে কত মড অফ এন। এখন মাঝখান থেকে যদি ইয়ে করা হয়, সেই এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটির যে ভ্যালুস গুলো আছে, ই এর ভ্যালু গুলা, সেগুলো কিন্তু কখনোই ডিক্রিপ্ট করতে পারবে না তারা। ঠিক আছে, এখান থেকে কখনোই সে কি পাবে না, টেক্সট গুলাকে রিড করতে পারবে না অ্যাটাকার মাঝখানে। ওকে, তারপরে যখন আবার এটা রিসিভারের কাছে যাবে, তখন রিসিভার কি করতেছে, এই ভ্যালুটাকে ইউজ করে সে কি করলো, সি টু দি পাওয়ার ডি ইনটু মড এন করে আবার সেটাকে ডিক্রিপ্ট করতে পারলো। বাট মাঝখানে যখন আসবে তখন কিন্তু সে পারবে না। আচ্ছা, এবার আসি এগুলাতে। এগুলা আসলে হচ্ছে ওই যে ভ্যালু গুলা, ঠিক আছে, কিভাবে যে ক্যালকুলেশন হয়েছে। সি পি টু দি পাওয়ার ই মড অফ এন, এখান থেকে এন এর ক্যালকুলেশন হচ্ছে পি মাল্টিপ্লিকেশন অফ কিউ সিলেক্ট ই এন্ড ডি। ওকে, জাস্ট ওই ক্যালকুলেশন গুলো এখানে দেখানো হয়েছে আর কি। ইটস দ্য সেম থিং, একই জিনিস। এখানে আরএসএ কি কিভাবে জেনারেট করা হয়, যে যেটা দেখাইছিলাম ওটাই এখানে করছে। এখানে হচ্ছে ই ইনভার্স মড অফ আই এন দিয়ে করছে, আপনাদের ইনভার্স অপারেশনে যাওয়ার দরকার নাই। ডি এর জন্য আমি যে ফর্মুলাটা দেখাই দিছি জাস্ট ওইটা করলেই হবে। এরপরে আসি
ম্যাম ওই আমাদের যে এই মানে ডিক্রিপশনের অ্যানসারটা মিলে না, ওটা কেন মিলে না কি জানেন বলছিলেন না? হচ্ছে মিলে নাই কেন, সেম সেম না আসার কারণ হচ্ছে গিয়ে আমরা যখন এনক্রিপশন আর ডিক্রিপশন করব তখন যখন ডাবল ডিজিটের জন্য ভ্যালুগুলো আসবে 0 থেকে 9 পর্যন্ত ঠিকঠাক আসবে, বাট 9 এর উপরে যখন চলে যাবে 10 11 12 তখন হচ্ছে সেম ভ্যালু আসার পসিবিলিটি খুবই কম থাকে এবং 90% মিলবে না। ঠিক আছে, 10 থেকে যখন বাকি ডিজিটের জন্য হয়, 24 এর জন্য যখন হয়, বুঝা গেছে, তখন না মিললে এটা কোনো প্রবলেম না, বাট ক্যালকুলেশন ঠিক আছে কিনা এটা হচ্ছে বিষয়। কারণ 10 মানে 10 হচ্ছে নাকি 1 কে সেপারেট ডিজিট ধরা হচ্ছে, 0 কে সেপারেট ডিজিট ধরা হচ্ছে, এটা কিন্তু সবসময় ডিফাইন করা যায় না। তো এটা ডিফাইন করতে গেলে আমাদেরকে ওই যে ইনভার্স অপারেশনে যাইতে হয়। ঠিক আছে, এই কারণে এটার দরকার নেই, জাস্ট আপনারা দেখবেন যে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। এই যে বইয়ে যদি দেখি, বইয়েও কিন্তু সেম এখানে একটা ক্যালকুলেশন করা হচ্ছে। তো এই ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখেন নো যখন করা হইতেছে, নো এর জন্য ভ্যালুগুলো যখন ডাবল ডিজিট হয়ে যাচ্ছে তখন কিন্তু সেম সেম টেক্সটে ফেরত আসে না। দেখেন এখানে যখন সাইফার টেক্সটটা করা হয়েছিল তখন এখান থেকে আসছিল কত 33677, তার সাথে হচ্ছে মড এত বিশাল বড় আসছে। তো এটাকে যখন আবার ডিক্রিপ্ট করা হয়েছে তখন এখান থেকে আবার এই যে এই পুরোটাকে যখন আবার আমরা ডিক্রিপশন করতেছি 1314, তার সাথে হচ্ছে মড অফ এত এত আসছে। এখন এটাকে ক্যালকুলেশন করার পরে সামটাইম সিমিলার আসতেও পারে, সামটাইম সিমিলারিটি নাও থাকতে পারে। ওকে, এটা ফ্যাক্ট না। আচ্ছা, এখন আমরা দেখি অ্যাটাকস অন আরএসএ। আরএসএ অ্যালগরিদমের মধ্যে যে অ্যাটাকগুলো হয়ে থাকে সেই অ্যাটাকগুলোর মধ্যে আবার সেম কমন কতগুলো জিনিস আছে। কমন জিনিসগুলো হচ্ছে চুজ এন্ড সাইফার টেক্সট অ্যাটাক হতে পারে, তারপর হচ্ছে প্লেন টেক্সট অ্যাটাক হতে পারে, আর নতুন কিছু অ্যাটাক দেখবো আমরা, সেগুলো হচ্ছে ফ্যাক্টরাইজেশন, তারপর হচ্ছে এনক্রিপশন এক্সপোর্টেন্ট, তারপর হচ্ছে ডিক্রিপশন এক্সপোর্টেন্ট, তারপর হচ্ছে মডিউলাস, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো এনক্রিপশন এক্সপোর্টেন্ট যেটা, এনক্রিপশন এক্সপোর্টেন্টে আমরা দেখব কপার স্মিথ, তারপর হচ্ছে ব্রডকাস্ট রিলেটেড মেসেজ, আর হচ্ছে শর্ট প্যাড। আর ডিক্রিপশন এক্সপোর্টেন্টে আমরা দেখব রিলিভেন্ট, তারপর হচ্ছে লো এক্সপোর্টেন্ট। আর প্লেন টেক্সটে তো শর্ট মেসেজগুলো যদি থাকে তখন সেগুলাকে ইজিলি প্লেন টেক্সট দিয়ে অ্যাটাক করে সেগুলোকে ডিক্রিপ্ট করতে পারে। আর মডিউলাসে হচ্ছে কমন মডিউলাস, আর ইমপ্লিমেন্টেশন হচ্ছে টাইমিং এন্ড পাওয়ার। তো আমরা প্রথমেই দেখি ফ্যাক্টরাইজেশন অ্যাটাক গুলা কোন ধরনের অ্যাটাক হতে পারে। এই যে ফাই অফ এন এর ভ্যালু যে আমরা ক্যালকুলেট করতেছিলাম, সেখানে ফাই অফ এনটাকে কিন্তু ইভালুয়েট করা বা এটাকে অ্যাটাকারের কাছ থেকে অ্যাটাকার কি করে ফ্যাক্টরাইজেশন অ্যাটাক দিয়ে সামটাইমস ফাই অফ এন এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারে। এখন ফাই অফ এন এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হলে তাকে পি জানতে হবে আর কিউ জানতে হবে। এখন পি আর কিউ সামটাইমস সে কি করে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ইউজ করে সে পি আর কিউ এর ভ্যালু পেয়ে যায়। তখন সে ক্যালকুলেট করে পি আর কিউ এর ভ্যালুটাকে ডি, মানে ডি এর যে ভ্যালুটা থাকে সেটাকে সে পি আর কিউ এর ভ্যালুটা ইউজ করতেছে। এনটা যেহেতু আমাদের পাবলিক কি আর পি আর কিউটা ছিল সিক্রেট কি, তো এখন অ্যাটাকার কি করবে পি আর কিউটাকে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ইউজ করে সেখান থেকে সে সামটাইমস ফাই অফ এন এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারে। কিন্তু সে ফাই অফ এন এর ভ্যালু ক্যালকুলেট করার পরে বা ফাইন্ড আউট করার পরে সে ডি এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে ই মডিউলাস অপারেশন দিয়ে। ঠিক আছে, কারণ কি সেখানে সে ইটাকে জানে যে পাবলিক কি। এখন পাবলিক কি দিয়ে সামটাইমস মিলে যাইতে পারে, আবার সামটাইমস নাও মিলতে পারে। যদি মিলে যায় সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমার এনক্রিপ্টেড যে মেসেজটা থাকবে সেটা অ্যাটাকারের কাছে চলে যেতে পারে সামটাইমস, বাট নট অল দ্য টাইমস। ওকে, বিকজ যখন বড় বড় ক্যালকুলেশন থাকে আমাদের তখন কিন্তু অ্যাটাকাররা সেই আরএসএ অ্যালগরিদম ইউজ করে যদি আমরা এটাকে সেন্ড করি তখন 90% পসিবিলিটি থাকে যে অ্যাটাকার সেটাকে ডিক্রিপ্ট করতে পারে না। বোঝা গেছে? এরপরে যদি আমরা চুজেন সাইফার টেক্সট অ্যাটাক দিই, চুজেন সাইফার টেক্সট অ্যাটাকটা হচ্ছে একটা পটেনশিয়াল অ্যাটাক যেটা আরএসএ অ্যালগরিদমে বেস করা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সাইফারিং দিয়ে।
ওকে, মাল্টিপ্লিকেটিভ সাইফারিং আমরা এর আগে দেখে আসছিলাম, যেটাকে আমরা করতেছি কি সি অথবা আমাদের যে প্লেন টেক্সটটা ছিল সেই প্লেন টেক্সট মাল্টিপ্লিকেশন অফ আমাদের কিওয়ার্ডটা। তো ওরা তখন কি করবে, মাঝখান থেকে অ্যাটাকাররা প্রত্যেকটা র্যান্ডম ইন্টিজার গুলোকে নিয়ে সেটাকে কি করবে, সাইফার টেক্সটের সাথে ওই ভ্যালুটাকে র্যান্ডম ইন্টিজার গুলাকে মড ই এর সাথে পাওয়ার করতেছে, ই এর সাথে পাওয়ার করে সেটাকে মড করতেছে। সেই ক্ষেত্রে মিলতেও পারে নাও মিলতে পারে। ওকে, যদি মিলে যায় তো মিললো, না মিললে নাই, এরকম আর কি। তো চুজেন সাইফার টেক্সট অ্যাটাকটা হচ্ছে অ্যাটাকার করতেছে কি মাল্টিপ্লিকেটিভ সাইফারিং ইউজ করে সে আরএসএ অ্যালগরিদমের যে প্রপার্টি গুলা আছে সেগুলাকে অ্যাটাক করার ট্রাই করে। এরপরে আসি আমি অ্যাটাক অন দা এনক্রিপশন এক্সপোর্টেন্ট। এনক্রিপশন এক্সপোর্টেন্টটাকে আমরা ডিফাইন করতেছিলাম ই দিয়ে। তো ই এর কমন ভ্যালু হচ্ছে কি 3, যেহেতু ইটাকে অলওয়েজ কি হতে হয়, প্রাইম নাম্বার হতে হয়। তো প্রাইম নাম্বারের মধ্যে আমরা 1 পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, তারপর হচ্ছে 11 পাই। তো এরকম করে সে তখন কি করবে, অ্যাটাকার কি করবে, র্যান্ডমলি এই এক্সপোর্টেন্ট ই এর ভ্যালুগুলোকে চুজ করবে। ই এর ভ্যালু 3 হতে পারে, 5 হতে পারে, যে কোনো একটা, মানে ব্রুট ফোর্স অ্যাটাক যেটাকে বলতেছি আর কি। আমরা র্যান্ডমলি একটাকে চুজ করে নিয়ে সে জেনারেট করতে থাকবে। সামটাইমস মিলতে পারে, সামটাইমস মিলতে নাও পারে। ওকে, তো এখানে আরএসএ অ্যালগরিদমটাকে আসলে ডিক্রিপশন করা বা এনক্রিপশন করা বা অ্যাটাকের মাধ্যমে অ্যাটাকাররা এটাকে হ্যাক করাটা একটু বেশি টাফ হয়ে যায়। কেন টাফ হয়ে যায়, কারণ এখানে অনেকগুলা ভ্যালু থাকে। এনক্রিপশন এক্সপোর্টেন্ট মেথড ইউজ করতে হয় তাকে ই এর ভ্যালু ফাইন্ডিংস এর জন্য। তারপর হচ্ছে চুজেন সাইফার টেক্সট অ্যাটাকের মধ্যে যে মাল্টিপ্লিকেটিভ সাইফারিং এর ফর্মুলা আছে সেটা ইউজ করতে হয় সি এর ভ্যালু ফাইন্ডিংস এর জন্য। তারপরে এই ভ্যালুগুলো ফাইন্ড আউট করার পরে তারপরে তাকে ফ্যাক্টরাইজেশন অ্যাটাকের মধ্যে যাইতে হয়, যে ফ্যাক্টরাইজেশন অ্যাটাক দিয়ে সে টেস্ট করে দেখবে যে এই অ্যাটাকের মধ্যে পড়তেছে কিনা। যদি পরে সে সাকসেসফুল হয় তাহলে মেসেজটা ডিক্রিপ্ট করতে পারবে, আর যদি না পারে তাহলে নাই। বোঝা গেছে? ম্যাম কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম কোশ্চেন হচ্ছে ম্যাম অঙ্ক তো ম্যাম যদি ফাইনালে গিয়ে না মিলে তখন ম্যাম আমাদেরকে মার্ক দেওয়া হবে নাকি ম্যাম আমরা জাস্ট ইকুয়েশনটা দেখালি ওটাতেই মার্ক দেওয়া হবে? কখনোই বলা হবে না যে এখান থেকে আবার সাইফার টেক্সটে যান, ঠিক আছে? আপনাদেরকে এনক্রিপশনের যে মেথড গুলো আছে, মানে আরএসএ অ্যালগরিদম ইউজ করে জাস্ট এনক্রিপশনটা ডিক্রিপশন করতে বলবে। তো এনক্রিপশনের জন্য যে ভ্যালুটা আসে সেটা লিখবেন, ডিক্রিপশনের জন্য যে ভ্যালুটা আসে সেটা লিখবেন, শেষ। ম্যাম দুইটা যদি সেম না হয় তাহলে? দুইটা সেম আসবে না তো, আমি তো বললামই 90% ক্ষেত্রে দুইটা সিমিলারিটি আসার পসিবিলিটি নাই। 10% সিমিলারিটি আসতে পারে, বাট 90% সিমিলারিটি আসবে না। না ম্যাম শিওর হয়ে নিলাম ম্যাম, বিকজ ম্যাম যদি না মিলে তারপর যদি আবার কেটে দেন যে মিলে নাই তখন নাম্বার দিব না, তখন তুমি আবার এক প্রবলেমে পড়ে যাবো। ওকে, ফাইনাল পরীক্ষা আসতে বহুত দেরি আছে, সেই পর্যন্ত আরো অনেক ম্যাম আমাদের শুধু ফাইনাল রেজাল্টটা ছাড়া আর কোনো ভ্যালুই লিখতে হবে না, মানে আর কোনো ভ্যালু লিখতে হবে না। আরএসএ অ্যালগরিদমের নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ, ঠিক আছে? এখানে কোনো অ্যালফাবেটিক ওয়ার্ড নাই। অ্যালফাবেটিক ওয়ার্ডটাকে আমরা আরএসএ অ্যালগরিদম দিয়ে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করি, সেটাই হচ্ছে আমাদের কি এনক্রিপশনের ভ্যালু, ঠিক আছে? আবার ওইটাকে যখন আমরা ডিক্রিপ্ট করতে যাই তখন আবার এনক্রিপশনের জন্য যে ডিজিটটা পাই সেটাকে ইউজ করে আবার আমরা ডিক্রিপশন করি। ওকে, কি ক্লিয়ার হয়েছে? ম্যাম কেমন যেন ক্লিয়ার না এরকম লাগছে। কোশ্চেন থাকলে কোশ্চেন বলেন, নো প্রবলেম। বুঝতে না পারলে আবার কোশ্চেনও নাই, মানে কি কোশ্চেন করব সেটাও বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় আবার একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই বুঝে যাবেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করেন। বাকিদের কি অবস্থা? বাকিরা কি সব বুঝছে? হাসিব, কোনো কোশ্চেন নাই? ওকে, ফারিহা? প্র্যাকটিক্যালে একটা গুলা দেখালে একটু ইন্টারেস্টিং হয়। ওকে, ফারিহা কোনো কোশ্চেন?
ম্যাম আমি তো বললাম যে হইছে মানে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন যেগুলো পড়াচ্ছেন ওগুলো কি মানে বুঝতেছি না নাকি বুঝতেছি এটাই আসলে বুঝতে এটাই বুঝতেছেন না, ওকে বুঝতেছেন না এটাই বুঝতেছেন না, এটা তো খুবই কনফিউজিং বিষয় আপনাদের জন্য আমার জন্য। ওকে, বাসায় একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করলে জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে। ম্যাম আপনি আমাদেরকে ওই পরীক্ষায় যে কোশ্চেন মানে যেভাবে কোশ্চেন করবেন সেভাবে আগের মতো একটু প্র্যাকটিস দিন তাহলে। হ্যাঁ প্র্যাকটিস দিয়ে দিব, সমস্যা নাই। ম্যাম আজকেও কি দিবেন প্র্যাকটিস? বুঝি নাই। বুঝি নাই, আবার বলেন। কি প্র্যাকটিস করার জন্য দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করার জন্য দিয়ে দিব। আর এর উপরে মারিয়া আমি আপনার কথা বুঝতেছি না, কেটে কেটে আসতেছে, শুধু কি আমার হচ্ছে নাকি সবাই আপনার কথা বুঝতেছে না আমি জানি না, আবার বলেন। ম্যাম আপনার নেটওয়ার্ক ম্যাম আপনার কথাটা আমি কেটে বললাম কেটে আপনার কথা ক্লিয়ার শুনি না। ফারিয়া কি আমার কথা শুনতে পাস ঠিকঠাক নাকি ম্যামের প্রবলেম আমার প্রবলেম? মারিয়া আপনি কোশ্চেনটা চ্যাট বক্সে একটু লিখে দেন, আমি আপনার কথা ক্লিয়ারলি বুঝতেছি না। ম্যাম এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ ম্যাম আমিও আপনার কথা আস্তে আস্তে মানে কেটে কেটে শুনছিলাম। ম্যাম আজকে কি আবার কোনো এক্সাম্পল দিবেন প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস ফাইল হিসেবে? প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের ক্লাসরুমে আপলোড করে দিব কোশ্চেন। আচ্ছা ওকে আচ্ছা, এবার আমরা দেখি কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাক। কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাকটা হচ্ছে লো এনক্রিপশন যে এক্সপোর্টেন্ট অ্যাটাক থাকে সেটাকে রেফার করতেছে কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাকটা। তো কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাকে কি করা হয়, এখানে একটা মডিউল থাকে যেটাকে বলা হচ্ছে n, সেটা পলিনোমিয়াল f of x মানে ফাংশন অফ x কে ডিফাইন করে, যার ডিগ্রি থাকে হচ্ছে e, ডিগ্রি e মানে হচ্ছে পাওয়ার অফ e, ঠিক আছে? আর এটা অলওয়েজ এই অ্যালগরিদমটা যদি আমরা ইউজ করি কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাক, এটার জন্য কমপ্লেক্সিটি অলওয়েজ হচ্ছে log of n, ঠিক আছে? তো এটা দিয়ে কি করে, এই অ্যাটাকের কাজ হচ্ছে প্রথমে সে রুটটা ফাইন্ড আউট করে নেয় যে রুটটা কি হবে, রুট ইজ স্মলার দেন n টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই e, ঠিক আছে? nটা হচ্ছে আমাদের মডিউল অফ n, দ্যাট মিন্স হচ্ছে যে যেটাকে আমরা বের করতেছিলাম p মাল্টিপ্লিকেশন অফ q করে, সেটা তার সাথে হচ্ছে 1 ডিভাইডেড বাই e করতেছে। 1 ডিভাইডেড বাই e হচ্ছে e এক্সপোনেনশিয়াল, এই যে এনক্রিপশন এক্সপোর্টেন্ট যেটাকে বলা হচ্ছিল e, এনক্রিপশন এক্সপোর্টেন্টটাকে ডিভাইড করা হচ্ছিল 1 দিয়ে, করার পরে সেটার ভ্যালু ফাইন্ড আউট করতেছিল টু দি পাওয়ার n করে। এটা এই যে ভ্যালুটা থাকবে সেটাকে কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাকে বলা হচ্ছিল রুট ভ্যালু, ঠিক আছে? রুট ভ্যালু হিসেবে সে ধরে নিচ্ছে। এরপরে কি করবে, সে এই ভ্যালুটাকে বসাবে ফাংশন অফ x এর মধ্যে, ফাংশন অফ x এর মধ্যে p এর ভ্যালুটা বসাচ্ছে, p এর ভ্যালুটা হচ্ছে কি p টু দি পাওয়ার e অফ মড n, দ্যাট মিন্স এইটাই বেসিক্যালি আমরা যে ফর্মুলা ইউজ করতেছিলাম সাইফার টেক্সটের জন্য সেটা। তো এই যে ফর্মুলাটা আসছে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাক, ঠিক আছে? কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাকটা যদি সে ইউজ করে কোনো হ্যাকার বা অ্যাটাকার মাঝখানে, তখন সে কি করবে, আমাদের কিন্তু সাইফার টেক্সটটা মানে প্লেন টেক্সট থেকে যে সাইফার টেক্সটটাতে কনভার্ট করা হচ্ছিল সে সেই সাইফার টেক্সটটা পেয়ে যাবে। ওকে, এরপরে আসি আমি ব্রডকাস্ট অ্যাটাক। ব্রডকাস্ট অ্যাটাকটাও হচ্ছে কোয়াইট সিমিলার উইথ দ্য কপার স্মিথ অ্যাটাক, বাট এখানে ই এর যে ভ্যালুটা ছিল সেই ই এর ভ্যালুটা জানতো না অ্যাটাকার। তো অ্যাটাকার কি করবে, র্যান্ডমলি ই এর যে ভ্যালুগুলো আছে প্রাইম নাম্বার 1 3 5 7 এই ভ্যালুগুলো সে র্যান্ডমলি ইউজ করতে থাকবে। র্যান্ডমলি ইউজ করার পরে সে যদি লেগে যায় তো লাগতে পারে, যদি না লাগে তাহলে নাই, এরকম আর কি, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট অ্যাটাক। তো ব্রডকাস্ট অ্যাটাকে কি করা হচ্ছে, ব্রডকাস্ট অ্যাটাকে একটা এন্টিটি যে সেন্ডার
আর হচ্ছে রিসিভারের মধ্যে আছে যে কমন এন্টিটিটা আছে, সাপোজ সেই কমন এন্টিটিটা হইতে পারে আমাদের প্লেন টেক্সট, হইতে পারে আমাদের যে কোনো একটা কি ভ্যালু, যে কোনো কিছু হইতে পারে, বাট সেটা কমন হতে হবে। যেমন পাবলিক কি এর কথা যদি আমরা বলি, তাহলে পাবলিক কিটা কিন্তু আমাদের যে সেন্ডার থাকে এবং রিসিভার থাকে দুজনের মধ্যেই কমন থাকে, এবং পাবলিক কিটা যে কোনো মিড অ্যাটাকারের মাধ্যমে এটাকে ফাইন্ড আউট করাটা ইজিয়ার হয়ে যায়। সো দ্যাট ওরা কি করতে পারে, এই জিনিসটাকে ইউজ করে র্যান্ডমলি যে কোনো মেথডকে অ্যাপ্লাই করে তারা প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করে নিতে পারে, অথবা সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট করে নিতে পারে। তো এটাকে আমরা বলতেছি ব্রডকাস্ট অ্যাটাক। তো ব্রডকাস্ট অ্যাটাকের মেইন থিমটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাটাক কি করতেছে, একটা এন্টিটি ইউজ করে গ্রুপ অফ রিসিপিয়েন্টের সাথে তারা লো এনক্রিপশন এক্সপোর্টেন্টটা ইউজ করে সেম মেসেজটাতে পেয়ে যাওয়ার পসিবিলিটি রাখতেছে। তো এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট অ্যাটাক। রিলেটেড মেসেজ অ্যাটাকও ওইটার মতোই কোয়াইট সিমিলার। এটা ডিসকভার করছিল হচ্ছে ফ্র্যাঙ্কলিন রেটার। সো ফ্র্যাঙ্কলিন রেটার এটাকে যখন ডিসক্রাইব করছিল, সেইভাবে ডিসক্রাইব করছিল এটাকে যে অ্যালিস যখন দুইটা প্লেন টেক্সট ইউজ করতেছে P1 আর P2, তখন সেটাকে এনক্রিপ্ট করতে হইলে তার দরকার হচ্ছিল ই এর ভ্যালু 3, যেটা সে সেন্ড করতেছে C1 আর C2 হিসাবে। C1 আর C2 হচ্ছে প্লেন টেক্সট নাম্বার 1টা যখন সাইফার টেক্সটে কনভার্ট হয়ে যাচ্ছে তখন সেটার নাম দিছে এখানে C1, আর প্লেন টেক্সট নাম্বার 2টা যখন সাইফার টেক্সটে কনভার্ট হয়ে যাচ্ছে তখন এটার নাম দিচ্ছে এখানে C2। জাস্ট এক একটা ভেরিয়েবল ধরে নিছে আর কি। তো এখন এই জিনিসগুলোকে লিনিয়ার ফাংশন ইউজ করে রিকভার করা পসিবল, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে রিলেটেড মেসেজ অ্যাটাক। আর শর্টপ্যাড অ্যাটাকটা হচ্ছে এখানে আরো কিছু এনক্রিপশন থাকবে যেটা ইন্টারসেপ্ট করবে C1 এর মধ্যে, তারপরে সেটাকে ড্রপ করে দিবে। এখন মেসেজ যদি M সেন্ড করে অ্যালিস পপকে, তখন সেই মেসেজটাকে এনক্রিপ্ট করার জন্য আমাদের কি দরকার হবে, ঠিক আছে? এখন কি দুইটা কি আমাদের দরকার হয় সেটা আমরা জানি, একটা হচ্ছে পাবলিক কি আর একটা হচ্ছে কি প্রাইভেট কি। সো প্রাইভেট কিটা আমাদের শুধুমাত্র প্রাইভেটলি থাকতেছে এবং যেটাকে আমরা ক্যালকুলেট করে ফাইন্ড আউট করতে পারতেছি। তো এখন অ্যাটাকার কি করবে, মাঝখানে যে শর্টপ্যাড অ্যাটাকটা সে যদি ইউজ করে, মানে শর্টপ্যাড অ্যাটাকিং মেথডটা যদি সে ইউজ করে, তখন সে মেসেজগুলোকে ইন্টারসেপ্ট করবে বাই ইউজিং ব্রুট ফোর্স অ্যাটাক অথবা নন প্লেন টেক্সট অ্যাটাক। ঠিক আছে, নন প্লেন টেক্সট অ্যাটাক দিয়েও করতে পারে, তারপরে হচ্ছে প্লেন টেক্সট অ্যাটাক দিয়ে করতে পারে, সাইফার টেক্সট অ্যাটাক দিয়ে করতে পারে, যে কোনোটা দিয়ে করতে পারে সেটা আমরা জানি না। পরে কি করা হচ্ছিল, এটাকে অ্যাটাকার কপার স্মিথ যেই মেথডটা ছিল আমরা প্রথমে দেখে আসছি, কপার স্মিথ মেথডে আমরা কি জানি, কপার স্মিথ মেথডে হচ্ছে সে একটা ফাংশন ইউজ করতেছে, যে ফাংশনটার মধ্যে আমাদের হোল এনক্রিপশনের যে ফর্মুলাটা ছিল সেটা গিভেন ছিল। তো এখন এটাকে সে ইউজ করবে র্যান্ডমলি ইউজ করে সেখান থেকে R1 R2 যে কোনো একটা মেথড গুলাকে সে চুজ করে নিবে এবং সেটাকে শর্ট ভ্যালুতে কনভার্ট করবে। শর্ট ভ্যালুতে কনভার্ট করে নিলে সে মেবি এবল হইতেও পারে নাও হইতে পারে টু গেট দ্য অরিজিনাল মেসেজ। ঠিক আছে, এগুলা জাস্ট হচ্ছে থিওরির মতো, এগুলা জাস্ট আপনাদেরকে জানতে হবে যে শর্টপ্যাড অ্যাটাকিং মেথডের যেই মেথডটা আছে সেই মেথডটা অ্যাকচুয়ালি কি, এখানে কোন দুইটা নতুন কি ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে কি R1 R2, যেটাকে আমরা ধরে নিচ্ছি কি শর্টপ্যাড হিসাবে। ঠিক আছে, তারপর হচ্ছে রিলেটেড মেসেজ অ্যাটাক। হচ্ছে রিলেটেড মেসেজ অ্যাটাকে কি করতেছে, টেক্সট ওয়াইজ কনভার্ট করার ট্রাই করতেছে, যে P1 এর জন্য সাইফার টেক্সটটা C1 কিনা সেটা চুজ করবে বা সেটা ফাইন্ড আউট করতেছে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে জাস্ট থিওরি রিলেটেড, এগুলা অত না, তারপরেও জানতে হবে। এরপরে আসি আমি অ্যাটাকস অন দ্য ডিক্রিপশন এক্সপোর্টেন্ট। ডিক্রিপশন এক্সপোর্টেন্টের মধ্যে রিলিভেন্ট ডিক্রিপশন এক্সপোর্টেন্ট অ্যাটাক আছে একটা, আর একটা হচ্ছে লো ডিক্রিপশন এক্সপোর্টেন্ট অ্যাটাক আছে। তো রিলিভেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা দেখবো যে কাছাকাছি যায় কিনা, ওই যে ডি এর যে ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করতেছিলাম বাই ইউজিং P, Q, N আর E, সেটা জেনারেট করার ট্রাই করবে ডিক্রিপশনের জন্য। কারণ ডিক্রিপশনের জন্য আমরা জানি যে আমাদের ডিটা দরকার, কারণ ডিটাই হচ্ছে ডিক্রিপশনের জন্য আমাদের প্রাইভেট কি, যেটা আমরা ফাইন্ড আউট করছিলাম বিভিন্ন ক্যালকুলেশন ইউজ করে। সো দ্যাট এখন অ্যাটাকারের কাজ হচ্ছে কি, সে ডিক্রিপশনের যে এক্সপোর্টেন্ট মেথড আছে সেটা ইউজ করে ডি এর ভ্যালুটা ফাইন্ড আউট করা। এখন সে যে কোনো মেথড ইউজ করতে পারে, এটার জন্য যে কোনো র্যান্ডম ভ্যালু ইউজ করতে পারে,
র্যান্ডম ভ্যালুগুলো ইউজ করে করে দেখবে যে সে এটা এখান থেকে হচ্ছে অ্যাকুরেট যে প্লেন টেক্সটটা আছে সেটা পাই কিনা। আর লো ডিক্রিপশন এক্সপোর্টেন্ট অ্যাটাকের জন্য আরো কিছু অ্যাটাক আছে, এটার মধ্যে প্লেন টেক্সট অ্যাটাক আছে, শর্ট মেসেজ অ্যাটাক আছে, তারপর হচ্ছে সাইক্লিং অ্যাটাক আছে। তো আমরা দেখি প্লেন টেক্সট অ্যাটাকের মধ্যে আমাদের যে ভ্যালুগুলো আছে সেটা আমরা জানি কি 0 থেকে নিয়ে শুরু করে 25 পর্যন্ত। তো 0 থেকে নিয়ে স্টার্ট করে 25 পর্যন্ত যে রিলেভেন্ট ভ্যালুগুলো আছে সেগুলোকে একটা একটা করে নিবে, তারপর হচ্ছে সেটা এক্সপোর্টেন্ট হিসেবে ইউজ করবে, মানে ই এর ভ্যালু র্যান্ডমলি বসাবে, প্রাইম নাম্বার যে কোনোটা বসানোর পরে দেখবে যে এটা অ্যাকচুয়ালি ইন্টারভাল হয় কিনা, বা সেখান থেকে আমরা অ্যাকুরেট এনক্রিপ্টেড মেসেজটা পাচ্ছি কিনা। শর্ট মেসেজ অ্যাটাকও ওই যে সেম আগেরটার মতোই, আমরা যেটা শর্ট প্যাড অ্যাটাক হিসেবে দেখছিলাম। হ্যাঁ বলেন ম্যাম, আপনার কথা ক্লিয়ার শুনি না, আপনার নেটওয়ার্কে মনে হয় সমস্যা করতেছে। সবাই কি সেম? জি ম্যাম। ওকে, আচ্ছা কতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? প্লেন টেক্সট অ্যাটাক থেকে বলবো? ম্যাম এর আগেও বোঝা যায় না, এর আগে যে টপিকটা নিয়ে ম্যাম বলতেছি। মানে আপনার নেটওয়ার্ক এরকম খারাপ হলে হবে কি রেকর্ডিং এও এরকম মানে কথা ক্লিয়ার আসবে না, এটাই সমস্যা। ওকে, আচ্ছা কতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? ম্যাম সেটা তো অনেক অনেক দূর থেকেই বুঝতেছিলাম না কথা, মানে একটু দূর থেকে বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আজকে এইটুকুতে শেষ করে দেই। কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাকটা বোঝা গেছে কি, নাকি এখান থেকে শুনেন নাই? ম্যাম মনে নাই। মনে আচ্ছা নাই? ম্যাম এগুলা কি এমনি থিওরি টাইপেরই পড়বো নাকি এগুলারও ম্যাথ করা যাবে? ঠিক আছে, এগুলা জাস্ট থিওরি টাইপের, এগুলা জাস্ট হচ্ছে বইয়ের থেকে পড়ে পড়ে ইয়ে করবেন আর কি, জাস্ট থিওরি গুলা বুঝলেই হবে যে এখানে ফাংশন অফ এক্সটাকে ইউজ করা হচ্ছে কোন থিওরিয়ামে, ঠিক আছে, বা কোন অ্যাটাকে, তখন আপনাদেরকে বলতে হবে যে কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাক। ওকে, তারপর আমি বলে দিতে পারি যে এখানে একটু রিডিউস দ্য এনক্রিপশন টাইম রিডিউস করার জন্য অ্যাটাকার কোন মেথডটা ইউজ করে, সেক্ষেত্রে বলতে হবে যে এনক্রিপশন এক্সপোর্টেন্ট থিওরিয়ামটা ইউজ করে, বিকজ অফ এখানে এটা কি করতেছে, এনক্রিপশনের টাইমটাকে রিডিউস করতেছে। ওকে, তারপরে হচ্ছে বলা হইতে পারে এখানে যে কপার স্মিথ থিওরিয়াম অ্যাটাকের জন্য কমপ্লেক্সিটি কত, টাইম কমপ্লেক্সিটি কত অ্যালগরিদমের, সেক্ষেত্রে বলতে হবে যে লগ অফ এন। ওকে, এখানে আমি আজকে তাইলে এতটুকু পর্যন্ত শেষ করি, শর্ট প্যাড অ্যাটাক পর্যন্ত। ডিক্রিপশন এক্সপোর্টেন্টটা আমরা নেক্সট দিন তাহলে দেখব। ওকে ওকে ম্যাম। আচ্ছা, তো আপনাদের কাজ হচ্ছে আপনারা শর্ট প্যাড অ্যাটাক পর্যন্ত নিজেরা একটু বাসায় পড়ে পড়ে বোঝার ট্রাই করবেন, যদি না বুঝেন বা যে জায়গাটা বুঝবেন না সেটা হাইলাইট করে রাখবেন, নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে ম্যাডাম এইটুকু পোর্শনে কি বলছে আমি বুঝি নাই, ঠিক আছে? ওকে ম্যাম। আর আরএসএ অ্যালগরিদমটা ইউজ করে কিভাবে করতে হয় সেটার কিছু এক্সারসাইজ আমি আজকে আপলোড করে দিব ক্লাসরুমে। ওকে, জি ম্যাম। ওকে, কারো কোনো কোশ্চেন? না ম্যাম আর কোনো কোশ্চেন নাই। ম্যাম আমাদের মিডের খাতা দেখছেন? মিডের খাতা সবগুলো দেখা হয় না। আচ্ছা মিডের বিষয়ে আরেকটা বিষয়, আপনারা কিন্তু আমি অনেকের অ্যাডমিট কার্ড পাইনি কিন্তু, হ্যাঁ, তো যারা অ্যাডমিট কার্ড এখনো আপলোড করেন নাই তারা কিন্তু অ্যাডমিট কার্ডটা আপলোড করে দিয়েন ড্রাইভে। অ্যাডমিট কার্ড আপলোড না করলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না, ঠিক আছে? খাতাও পাবেন না, মার্কও পাবেন না। আমি র্যান্ডমলি খাতাগুলো দেখছি, কয়েকটা দেখা হয়েছে, লাস্টের কয়েকটা বাকি আছে, অ্যাসাইনমেন্ট গুলো এখনো ধরি নাই, অ্যাসাইনমেন্ট গুলো দেখতে হবে। আচ্ছা আরেকটা বিষয়, আমি দেখলাম যে অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করছেন 44 পিপল, বাট এক্সাম দিছেন মাত্র 31, বাকিরা কেন এক্সাম দেন নাই? তারা কি ক্লাসে আছে কিনা সেটাও আমি জানি না। আচ্ছা আমার মনে হয় নাই, যারা আছেন তারা সবাই এক্সামও দিচ্ছেন, অ্যাসাইনমেন্টও সাবমিট করছেন। আচ্ছা মিহা কি আছে ক্লাসে নাকি নাই? মিহা
ম্যাম এতক্ষণ তো ছিল, মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে, আচ্ছা। আপনারা হচ্ছে একটু আপনাদের গ্রুপ আছে না ফেসবুকে? জি ম্যাম। গ্রুপে একটু ইনফর্ম করে দিবেন যে যারা যারা হচ্ছে মিড টার্ম এক্সাম দেয় নাই তারা যাতে একটু আমার সাথে কন্টাক্ট করে। ওকে ম্যাম, মিহাকে বলে দিব গ্রুপে পোস্ট করতে। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে বলে দিবেন যে যারা অ্যাডমিট কার্ডও দেয় নাই তারা যাতে as soon as possible নেক্সট ক্লাসের আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেয়, কারণ আমি নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে মার্ক বলে দিব, খাতাও দিয়ে দিব। খাতা দেওয়া মানে কিন্তু ওই যে গুগল ক্লাসরুমে আমি মার্ক রিলিজ করে দিব, তখন আপনারা আপনাদের নিজেদের ভুলগুলা কোথায় আছে ওগুলা দেখতে পাবেন। ম্যাম আমাদের ওই অ্যাসাইনমেন্টটাও কি দেখা শেষ? অ্যাসাইনমেন্টটা ধরিই নাই এখনো, অ্যাসাইনমেন্ট অনেকগুলো তো এই কারণে এখনো ধরি না, আগে খাতাটা শেষ করে নেই তারপরে। ওকে ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে। ও আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা কি জানেন এই যে 7 তারিখ থেকে তো মনে হয় ইয়ে দেওয়া শুরু করছে, ওই করোনার জন্য টিকা দেওয়া শুরু করছে। ম্যাম আমাদেরটা এখনো হচ্ছে না, মানে আমরা এখনো রেজিস্ট্রেশন করতে পারছি না। আচ্ছা, যদি রেজিস্ট্রেশন করতে না পারেন, এখন হচ্ছে বুথ সিস্টেম চালু করছে, জাস্ট এনআইডি কার্ডটা নিয়ে যাবেন আর হচ্ছে ফার্স্ট ডোজটা দিয়ে আসবেন, তারপর একটা কার্ড করে দিবে, ওই কার্ডের মধ্যে নেক্সট ডোজের ডেটটা দিয়ে দিবে। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা হচ্ছে ভ্যাকসিন নিয়ে নেবেন, কারণ ইউনিভার্সিটি চিন্তা করতেছে মোস্ট প্রবাবলি নেক্সট সেমিস্টার থেকে ক্লাস স্টার্ট করবে আর কি ফিজিক্যালি। তো যারা যারা হচ্ছে ভ্যাকসিনেটেড থাকবেন তাদেরকে ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা আছে সেটা আপলোড করতে হবে, ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে, একটা ড্রাইভ আপলোড করে দেওয়া হবে আপনাদের সাথে ক্লাস ফিজিক্যালি স্টার্ট করার আগে। তো ওখানে হচ্ছে যাদের শুধু ভ্যাকসিনেটেড সার্টিফিকেট থাকবে তারাই হচ্ছে ফিজিক্যালি ক্লাস করতে পারবে, আর যাদের থাকবে না তারা অনলাইনে ক্লাস করবে। তো অনলাইনে ক্লাসের সিস্টেমটা হবে এরকম, মোস্ট প্রবাবলি যে আমরা যারা ফিজিক্যালি ক্লাস করতেছি তাদের সাথে একদম মানে ক্যামেরা টাইপের অন থাকবে, তো সেখানে হচ্ছে যারা অনলাইনে ক্লাস করবে তারা শুধু বসে বসে দেখবে, এটাই, যে তারা হচ্ছে ফিজিক্যালি ক্লাস করতে পারবেন। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা ভ্যাকসিনটা নিয়ে নিন, কারণ একটা ডোজ নিলে নেক্সট ডোজ নিতে মিনিমাম হচ্ছে 28 ডেজ ওয়েট করতে হয় আর কি। জি ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।